আমাদের খলিফা হুজুরও সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের নাম নিয়ে সমালোচনা করেছে, যেটা অনেকের সাধ্যে কুলায় নাই। গত 2 বছরের ইতিহাস ঘেঁটে দেখেন, হুম্বিতম্বি করার লোক অনেক আছে, ইসলামের নামে রাজনীতি করার লোক অনেক আছে, ক্ষমতার লোভী অনেক লোক আছে, কিন্তু কেউ আসল কথাটা বলবে না। এখন পরিচয় পাওয়া যাবে কে মুসলমান এবং কে খাঁটি ইসলামের সেবক। আমি হজরত খলিফতুল মসিহ আল খামেস, বর্তমান খলিফার যে খুতবা নিয়ে আলোচনা হচ্ছে, 6 মার্চের খুতবা, 19 নম্বর পৃষ্ঠার সবচেয়ে উপরের প্যারাগ্রাফে বলছেন, মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, যেমন বলা হয় ইরান ও কিছু আরব দেশের মাঝে মতানৈক্য রয়েছে, অথবা অন্য মুসলিম দেশগুলোর মধ্যেও মতভেদ রয়েছে, এমন ক্ষেত্রেও তাদের স্মরণ রাখা উচিত তাদের পারস্পরিক মূল সম্পর্ক হলো ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের। ছোটোখাটো আকিদাগত বিবাদ এই ইসলামী ভ্রাতৃত্ব পদদলিত করার কারণ হওয়া উচিত নয়। বৃহত্তর মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন খলিফা। আমাদের সাথে শিয়া মতবাদের বিরোধিতা আছে, আমরা যুক্তির মাধ্যমে শিয়া মতবাদ খণ্ডন করি, কিন্তু কলেমা পাঠকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার দাবিদার এক নিগৃহীত জাতিকে ধ্বংস করে দিচ্ছে তারা আমাদের চোখের সামনে অন্যায়ভাবে। 28শে ফেব্রুয়ারি থেকে কোনো উস্কানি ছাড়া তাদের উপরে যে অকাতরে বোমা বর্ষণ করে সেই দেশের প্রধান আধ্যাত্মিক নেতা এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করা হলো, একাধারে শত শত নিরীহ মানুষকে এক রাতে শেষ করা হলো, একাধারে বোমা বর্ষণ জারি থাকলো, এর বিরুদ্ধে কে কণ্ঠস্বর উচ্চারণ করেছেন? একমাত্র হজরত মির্জা মাসরুর আহমদ। নাম নিয়ে বলছেন কি করেছে এবং কি করা উচিত আমাদের। কোনো মারামারির কথা বলেন নাই। আমরা বিশ্বাস করি না যে মারামারি করে সব সমাধান হয়ে যাবে, কখনো না। কিন্তু মুসলমানরা এক হও, বৃহত্তর ঐক্য গড়ে তোলো।